এসএসসি ২৬ পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষা কবে হবে? হ্যাঁ, আবারও তোমাদের পরীক্ষার ডেট পিছাইছে। টাইটেলে যেটা দেখেছো সেটা সঠিক। কবে তোমাদের পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করছে সে ব্যাপারটা আমরা ক্লিয়ার করবো। ইতিমধ্যে তোমরা জানো তোমরা বর্তমানে রয়েছো টেস্ট পরীক্ষার দ্বার প্রান্তে, তার দরজার সামনে। দরজা তোমাদের করানো আছে যে সামনে তোমাদের টেস্ট পরীক্ষা। সো সবাই সাবধান হবার। টেস্টে ফেল করলে কিন্তু বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না। তাই টেস্টে পাস করা না, টেস্টে চেষ্টা করো ভালো রেজাল্ট করা। ভালো রেজাল্ট করার চেষ্টা করলে পাস তো অন্তপক্ষে চলেই আসবে। তুমি যদি পাস করার চিন্তা করো সেক্ষেত্রে পাস নাও আসতে পারে। তাই ভালো রেজাল্টের টার্গেট রাখো তোমরা। দেন তোমাদের সাথে আমরা পরিচয় করতে চাই এসএসসি ২৬ টার্গেটের প্লাস কোর্সে অলরেডি প্রায় কয়েকশো শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে, প্রস্তুতি নিচ্ছে। সো যুক্ত হয়ে যাও, বিস্তারিত দেখে নাও। এসএসসি ২০২৬ শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্তের শেষ বর্ষের টার্গেটের প্লাস কোর্স মাত্র ১৫০ টাকায়। যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের ১৫০ টাকার কোর্সই সবকিছু পেয়ে যাবা। সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে। এছাড়া বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত এবং আইসিটি ৫ থেকে ৬০০ এমসিকিউ এর একটা শীট পাবা সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া পরীক্ষার আগ দিন পর্যন্ত সকল গাইডলাইন, সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব। তাই কোনো ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে। যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে। তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে। এবং তুমি নিচের দেওয়া নাম্বারে ১৫০ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো। তোমাকে কোর্স লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। যুক্তের সাথে সাথে সকল বিষয়ের সাজেশন পাবে পিডিএফ আকারে। কোনো ক্লাস না, ১৫০ টাকায় তো ক্লাস নেওয়া সম্ভব না। এক্ষেত্রে এক সাবজেক্টের দাম সর্বোচ্চ ৫-১০ টাকা তোমার পড়তেছে। এবং তুমি এখানে এমসিকিউ শিট পাবো ৪টা বিষয়ের, যেটা তোমার জন্য এনাফ ওই ৪টা মেইন সাবজেক্টের এমসিকিউ কভার করার জন্য। এছাড়া সকল বিষয় কী কী পড়বা, কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো ইনক্লুড করে দেওয়া আছে। দেন চলো আমরা তোমাদের এক্সাম নিয়ে একটু কথা বলি। টেস্ট পরীক্ষায় ফেল করলে পরীক্ষা দিতে পারবা না। অনেকে আমাকে বলতেছে স্যার যদি স্যারের পা ধরে চাইপে ধরি স্যারকে আমার পরীক্ষা দিতে দেবে? তারা আমি ধমকাইলাম যে ভাই তুই আগে পরীক্ষা দিয়ে পাশ করার চিন্তা কর। ফেল করলে পা ধইরা মাফ করবে কিনা বা পরীক্ষা দিতে দিবে কিনা এর জন্য সেই চিন্তা এখন করতেছো। মানে বুঝো এর মাথায় কী আছে। আমার কথা হচ্ছে যে ভাইয়া টার্গেট রাখতে হবে ভালো রেজাল্ট করার। আল্লাহ না করো পাস অন্তপক্ষে চলে আসবে। বাট তুমি যদি চেষ্টা করো আমি ৩০-এ ৩০ মার্ক, ৪০ মার্ক, ৫ মার্ক অ্যান্সার করে চলে আসবো, এই গর্দবগিরি করো না, ঠিক আছে? পড়ালেখা করো, টেস্টে নিজেকে যাচাই নাও, যতটুকু কাভার করো ততটুকু দিয়ে বেস্টটা দিয়ে আসো। এবার আসি যে তোমাদের ফর্ম ফিল আপ, রুটিন প্রকাশ এবং এক্সাম ডেট নিয়ে। তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হবে, তোমরা জানো যে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ ডিসেম্বরে হলো, রেজাল্ট ৩১শে ডিসেম্বরের মধ্যে দিতে হবে, ঠিক আছে? এবং তোমাদের ফর্ম ফিল আপ ৩১ তারিখ থেকে শুরু হবে ডিসেম্বরের। ফর্ম ফিল আপ চলবে পুরো জানুয়ারি মাস পর্যন্ত। আর তোমাদের ফর্ম ফিল আপ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তোমাদের রুটিন প্রকাশ করে দিবে ভাইয়ারা। শিওর থাকো তোমরা, তোমাদের রুটিনও তোমরা জানুয়ারির মধ্যে পেয়ে যাবা। আর এখানে অনেকে বলছে ফেব্রুয়ারিতে পরীক্ষা, এটা ওটা, এগুলো ভুলভাল কথাবার্তা। ফেব্রুয়ারিতে তোমাদের ফর্ম ফিল আপই চলবে, ফেব্রুয়ারিতে তোমাদের ফর্ম ফিল আপই চলবে। সো এই একটা বিষয় গেল। সেকেন্ড বিষয় হচ্ছে পরীক্ষার ডেট নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে যে প্রশ্নপত্র তৈরি, নতুন কাঠামো, অনেক কিছুতে সময় লাগছে, যার কারণে পরীক্ষার সময়টাও কিছুটা পিছিয়ে যাচ্ছে। প্রথমত আমরা শুনেছি মার্চের শেষের দিকে পরীক্ষা নিবে, এরপরে আমরা শুনেছি তোমাদের পরীক্ষা নিবে এপ্রিলে প্রথম দিকে, এখন আমরা শুনতে পাচ্ছি এপ্রিলের শেষের দিকে তোমাদের পরীক্ষা আয়োজন করবে তারা। সো লাস্ট ডেট কবে? এপ্রিলের শেষে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হইতে পারে এবং এক্ষেত্রে ডেটটা আগাইতেও পারে, পিছাইতেও পারে। বাট তোমরা 100% কনফার্ম থাকো, 99% কনফার্ম থাকো যে এপ্রিলে পরীক্ষা হবে। যদি আগায়ও সেক্ষেত্রে বেশি আগাবে না, পিছাইলেও বেশি পিছাবে না, ঠিক আছে? এক্ষেত্রে আমার ধারণা যে যতটুকু যে এপ্রিলের মাঝামাঝি অথবা শেষের দিকে পরীক্ষা নিবে, মানে এপ্রিল মাসটা তারা ওই এপ্রিল মাসের মধ্যে যতটুকু হওয়ার হবে, ঠিক আছে? কারণ এখানে কিন্তু তোমাদের পরীক্ষার পরে আবার এইচএসসি পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা শেষ করে ওদের পরীক্ষা নেওয়াটাও একটা বোর্ডের জন্য একটা চ্যালেঞ্জিং একটা বিষয় থাকবে। আশা করি বুঝেছো, সুন্দর করে প্রিপারেশন নাও, এখনও পর্যাপ্ত সময় আছে। এই সময়টাকে কাজে লাগিয়ে পড়াশোনা শুরু করো। আর যারা কোর্সে যুক্ত নয়, কোর্সে যুক্ত হয়ে যাও। মধ্যবিত্তের কোর্স আমাদের এইটা, কারণ হচ্ছে যে এখানে শিক্ষার্থীরা মাত্র ১৫০ সকল বিষয়ে সাজেশন পাচ্ছে। আমরা হাজার হাজার লাখ লাখ টাকা এখান থেকে নিচ্ছি না, যাতে করে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের অংশগ্রহণটা করতে পারে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।